আমি আবারও বলছি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বরিশাল জেলার ফলাফল ঘোষণা হয় রাত 3:30টায়। এতে জেলার 6টি আসনের সবগুলোতেই বিএনপির নিরঙ্কুশ জয়। সর্বোচ্চ ভোট পেয়েছেন সর্দার শরফুদ্দিন আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ধানের মার্কা নিয়ে 1,41,622 ভোট। এবং আমাদের বরিশাল 3 আসন থেকে সর্বোচ্চ ভোট পেয়েছেন জনাব জয়নুল আবেদিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ধানের মার্কা নিয়ে পেয়েছেন 80,930 ভোট। যদিও কেন্দ্রের ফলাফল শুনতে সন্ধ্যায় নেতাকর্মীরা জড়ো হন সদর রোডে দলের জেলা ও মহানগর কার্যালয়ে। বেসরকারিভাবে এক একটি কেন্দ্রের জয়ের খবরে বাঁধ ভাঙা উল্লাসে ফেটে পড়েন নেতাকর্মীরা। বরিশালকে বিএনপির ঘাঁটি বলার স্বীকৃতি যেন আবারও ফিরে এলো। বিভাগের 21টি সংসদীয় আসনের 18টিতেই ধানের শীষের জয়, বাকি 3টির 2টিতে জামায়াত, অর্থাৎ পিরোজপুর 1 ও পটুয়াখালী 2 দাঁড়িপাল্লার দখলে, আর বরগুনা 1 ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখার বাতাস লেগেছে। যদিও দলটির শীর্ষ নেতা সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম 2টি আসনে লড়লেও জয় পাননি। আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা। এদিকে বিভাগ জুড়ে নিরঙ্কুশ জয়ে বিএনপির দুর্গখ্যাত বরিশালের হারানো ঐতিহ্য ফের প্রতিষ্ঠিত বলে জানান নেতারা। এই অঞ্চলে মানুষ সবাই জানে, অন্যান্য রাজনৈতিক দল তারাও বিশ্বাস করে যেটা বরিশালের ধানের শীষের বরিশাল। আমরা সেই অবস্থায় আবারও মানুষ প্রমাণ করেছে, জনগণ প্রমাণ করেছে। বরিশাল জেলায় 6টি সংসদীয় আসন, এর মধ্যে বরিশাল 1-এ জহিরুদ্দিন স্বপন পেয়েছেন 1,552টি ভোট, বরিশাল 2-এ সর্দার শরফুদ্দিন আহমেদ সান্টু 1,41,622 ভোট, বরিশাল 3-এ জয়নুল আবেদিন 80,930 ভোট, বরিশাল 4-এ মোহাম্মদ রাজীব আহসান 1,28,322, বরিশাল 5-এ মুজিবুর রহমান সরোয়ার 1,35,146 এবং বরিশাল 6-এ আবুল হোসেন খান 82,217 ভোট পেয়ে জয়যুক্ত হয়েছেন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।